রব্বে কারীম বলছে, ও উম্মত মুহাম্মাদী, আমি রব, আমি আল্লাহ তোমাদের জন্য সেই দিনকে নির্ধারণ করে দিয়েছি, মা ওয়াসাবিহি নূহা, যেই দিনকে নির্ধারণ করেছিলাম আমার পয়গম্বর নূহের উপরে। নূহ আলাইহিস সালামকে বলা হয় আউয়ালুর রাসূল ফিল আরশ, এই জমিনের প্রথম রাসূল। আদম পয়গম্বর তিনি রাসূল ছিলেন না, তিনি ছিলেন নবী। তার উপরে ইকামত দ্বীনের শরীয়ত ছিল না। তিনি শুধু কিভাবে জীবন জীবিকা নির্বাহ করতে হবে, কৃষি ক্ষেত কামার গরু ছাগল কিভাবে পালন করতে হবে, কিন্তু ইকামতের দ্বীন আল্লাহ শুরু করেছেন নূহ পয়গম্বরকে দিয়া। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম বলছে, ও উম্মত মুহাম্মাদী, শুধু তোমাদের উপরে এই দিনকে নির্ধারণ করে নাই, পয়গম্বর নূহের উপরে দিনকে নির্ধারণ করেছি। এবার শোনো শোনো, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এই দিনকে আমার নবী মুহাম্মাদের উপরে নির্ধারণ করে দিয়েছি। আচ্ছা এবার শুনেন, আমাদের উপরে ইকামতের দিনকে নির্ধারণ করেছেন, আর আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেন সেটা নফল না ফরজ? ফরজে আইন না কিফায়া? এতটুকু কে কে বুঝেছেন? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের উপরে দিন কায়েম এটা ফরজ কে করেছেন? ফরজে আইন না কিফায়া? অর্থাৎ এইকুম লাকুম, তোমাদের জন্য, এই দুনিয়ার নারী, এই দুনিয়ার পুরুষ, এই দুনিয়ার বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, এই যুবক, তোদের সবার জন্য ইকামতের দিনকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই আয়াতের মাঝে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন কায়েম করো, দিন কায়েম করতে গিয়ে মত পার্থক্য করা যাবে না। আচ্ছা, দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য তৈরি করতে কে নিষেধ করেছেন? বলেন বলেন। তাহলে যারা দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করবে তাদের কিন্তু ঈমান চলে যাচ্ছে। তাহলে আমাদের উপরে দিন কায়েমের আন্দোলন কে ফরজ করেছে? কেমন ফরজ? পাঁচ ওয়াক্ত নামাজ রোজা যেমন ফরজ, ঠিক তেমন। মনে রাখবেন, দিন কায়েমের আন্দোলন এমন ফরজ যে দিন কায়েমের আন্দোলনের জন্য নবীজি 9 ওয়াক্ত সালাত ছেড়েছেন। যে দিনকে কায়েম করার জন্য হাবিবুল্লাহ রোজা ছেড়েছেন। যে দিন কায়েম করার জন্য হেরামের কাপড় ছেড়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ও কাটি এলাকাবাসী, যেই দিন কায়েমের জন্য নবীজি নামাজ ছেড়েছেন, যেদিন কায়েমের জন্য নবীজি রোজা ছেড়েছেন, যেই দিন কায়েমের জন্য নবীজি ইহরামের কাপড় ছেড়ে দিয়েছেন, সেই দিন কায়েম করার জন্য তোমরা কি প্রস্তুত আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলাম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। মুহসিন মানে হলো সৎকর্মশীল। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে, যে নিজের মাথাকে তার মালিকের জন্য নত করে দেয়। দিন কায়েম মানে হলো নিজের পথ, নিজের মত, নিজস্ব ব্যক্তিগত কোন তরিকা থাকা যাবে না। রব্বে কারীমের কথা আমাদের কথা, রব্বে কারীমের দেখিয়ে দেওয়া পথ হলো আমাদের পথ। এর বাইরে আমাদের কোন পথ, আমাদের কোন মত থাকা জায়েজ নাই। আল্লাহ তাআলা যা বলেছেন সেইটা করতে হবে, নবীজি যেভাবে করেছেন এটার নামই হলো দিন কায়েম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আমি তোমাদের মালিক, তোমাদেরকে এই সালার কোন নির্দেশই দিই নাই।
শোনো শোনো শোনো, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, তোমরা একনিষ্ঠভাবে তোমাদের আনুগত্য এবং ইবাদত আমি আল্লাহর জন্য করতে হবে। তাহলে আমাদের উপরে যে দিন আল্লাহ তাআলা কায়েম করে দিলেন, আমাদের উপরে যেটা নির্ধারণ করে দিলেন, ওই দ্বীনের অর্থ হলো আনুগত্য করা। জোরে বলেন, হোলি এক জ্যাকবের সেকুলারিজম, নিকোলো ম্যাকিয়াভেলির ন্যাশনালিজম, কার্ল মার্কস এবং অ্যাডাম স্মিথের ক্যাপিটালিজম, মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্রের আনুগত্য করা যাবে না। আনুগত্য হবে একমাত্র আল্লাহর কোরআন এবং তার রাসূলের। এর বাইরে উম্মতে মুহাম্মাদি আর কারো আনুগত্য করতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দ্বীন হিসেবে দিয়েছেন ইসলাম। কি দিয়েছেন? আমি আপনাদেরকে একটুখানি বোঝাতে চাই, গোটা পৃথিবীতে 230টি রাষ্ট্র রয়েছে। 230টি রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম হওয়ার ক্ষমতা, যোগ্যতা, অধিকার একমাত্র ইসলামেরই আছে। গোটা পৃথিবীর 230টি রাষ্ট্রের সংবিধান হিসেবে যেটা হওয়ার একমাত্র অধিকার, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কেন সেটাও বলতে চাই। আমাদের হিন্দু ভাইরা কখনো বলে না রাষ্ট্র ধর্ম হিন্দু হোক, খ্রিস্টানরা বলে না রাষ্ট্র ধর্ম খ্রিস্টান হোক, বৌদ্ধরা বলে না বৌদ্ধ ধর্ম রাষ্ট্র ধর্ম হোক। ওরা তাদের ধর্মকে রাষ্ট্র ধর্ম হোক এটা বলে না, তাদের ধর্মীয় গ্রন্থ সংবিধান হোক এটা বলে না। এর কারণ হলো খ্রিস্টান ধর্ম শুনলেই বোঝা যায় খ্রিস্টানদের জন্য, নাকি বলেন? হিন্দু, এই হিন্দু ধর্মের নাম শুনলে বোঝা যায় শুধুমাত্র হিন্দুদের জন্য। বৌদ্ধ ধর্মের নাম শুনলে বোঝা যায় শুধুমাত্র বৌদ্ধদের জন্য। ইহুদি ধর্ম নাম শুনলে বোঝা যায় এটা শুধুমাত্র ইহুদিদের জন্য। কথা বলেন না কেন? কিন্তু ইসলাম শুধু মুসলমানের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী হে, আপনি দেখতে পাবেন আমার দ্বীনের মধ্যে দলে দলে তারা ঢুকছে এবং ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার দ্বীন বলেছেন। ইসলাম কার? দীনিল্লাহ বলেছেন, আমার দ্বীন। তাহলে এই দ্বীনের মালিক কে? হিন্দু না, মুসলমান না, দ্বীনের মালিক হলো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই দ্বীনকে কত সুন্দর করে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন এটা হলো আমার নূর। ইসলাম কার নূর? জোরে বলেন। যেটা আল্লাহর, তার মালিক সমস্ত মাখলুক। এবার আসেন দ্বীন ইসলামের যেই প্রবর্তক, যিনি প্রবক্তা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ সম্পর্কে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল হে নবী বলে দেন, তাদেরকে বলবেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে নিজেরে মানুষ দাবি করে, সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, জানায়া দেন, ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, দুনিয়ার সমস্ত মানুষের জন্য। আর মানে ইসলামের নবী শুধু মুসলমানদের জন্য নয়, ইসলামের নবী সমস্ত মানুষের জন্য। ইসলাম হলো আল্লাহর, যেটা আল্লাহর সেটা সমস্ত মানুষের। ইসলামের নবী হলো সমস্ত মানুষের নবী। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন
নাস, আমি আল্লাহ তাআলা মুসলমান তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, এজন্য তোমরা সমস্ত মানুষদেরকে কল্যাণের দিকে বের করে আনবে। তাহলে মুসলমানরা একমাত্র সমস্ত মাখলুকের জন্য কাজ করে। মুসলমানের ধর্ম ইসলাম সমস্ত মাখলুকের, মুসলমানের নবী সমস্ত মানুষের। সুতরাং যে ধর্ম সমস্ত মানুষের হয়, যে ধর্মের নবী সমস্ত মানুষের হয়, যে ধর্মের মানুষ সমস্ত মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে, সে ধর্মই একমাত্র রাষ্ট্র ধর্ম হওয়ার অধিকার রাখে। কথা বুঝে পেলেছেন তো? আচ্ছা, এবার আসে, তাহলে ইসলাম একমাত্র রাষ্ট্র ধর্ম হওয়ার অধিকার রাখে, কারণ ইসলাম ধর্ম, বর্ণ, গোত্র সমস্ত মানুষের কল্যাণের কথা। এই যে দুনিয়ার সমস্ত মানুষের কথা বলে, এই জন্য ওই যে তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ তৈরি করেছে শুধুমাত্র ইসলামকে ঠেকানোর জন্য। কথা বলছেন নাই? কারণ ইসলামই একমাত্র গোটা পৃথিবীকে শাসন করার জন্য, গোটা পৃথিবীর সমস্ত জুলুমকে মূলোৎপাটন করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম এসেছে। এই জন্য ওরা চায় ইসলাম যাতে কায়েম না হয়, এই জন্য ওরা সব এক ইসলামকে ঘায়েল করার জন্য। আচ্ছা, এবার ধর্মগ্রন্থ যে একমাত্র কোরআন, কোরআন নিছক কোন ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দুদের যে বেদ, যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূত নমো তদা তমনং সৃজমহম পরিত্যায়নাই সাধুনং সদৃশ্যতম ধর্ম সংস্থা তন্নাথাই সম্ভাবনা যুগে যুগে। হিন্দুদের বেদের ভিতরে চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, মানুষ হত্যা করলে কি হবে, জিনা ব্যভিচার করলে কি হবে, এক কথা হিন্দুদের গ্রন্থের ভিতরে আইন নাই। কি নাই? জোরে বলেন। আর রাষ্ট্রের সংবিধান হবে তো সেই গ্রন্থ, যেই গ্রন্থ আইনের গ্রন্থ। খ্রিস্টানদের বাইবেলের ভিতরে আইন নাই, বৌদ্ধদের ত্রিপিটকের ভিতরে আইন নাই। আইনের কিতাব, চুরি করলে কি হবে, জিনা করলে কি হবে, খুন করলে কি হবে, ভিজিবের কান মেরে খেলে কি হবে, গণহত্যা করলে কি হবে, ভোট চুরি করলে কি হবে, মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার জীবন কোথায় কেমন হবে, একমাত্র দিক নির্দেশনা আছে আল কোরআনের ভিতরে। সুতরাং যে গ্রন্থ হলো আইনের কিতাব, সেই গ্রন্থ সংবিধান হওয়ার যোগ্যতা রাখে। এই জন্য আমরা তো দাবি করি, আমরা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারি, কোরআনকে নাজিল করা হয়েছে সমস্ত মানবতাকে মুক্ত করার জন্য, ইসলামকে পাঠানো হয়েছে সমস্ত মানুষের কল্যাণ সাধন করার জন্য। ইসলামের নবী সমস্ত মানুষের নবী, একমাত্র মুসলমানরাই মানুষের কল্যাণের জন্য কাজ করে। এই জন্য গোটা পৃথিবীর রাষ্ট্র ধর্ম ইসলাম, গোটা পৃথিবীর সংবিধান একমাত্র হবে আল কোরআন। এই জন্য আমরা বলি, ওরা তো বলতে পারবে না, সম্ভব নাকি? আমার ভাইয়েরা, আর একটু বললে আপনারা কষ্ট পাচ্ছেন, আর একটু বললে আপনারা বুঝবেন। এই পৃথিবীতে ধর্ম প্রচারের নামে সবচাইতে বেশি সহিংসতা করে, এই পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ম প্রচারের নামে সহিংসতা করে খ্রিস্টান মিশনারিরা। কারা? এরপরে ইসকন। বলেন কারা? বলেন খ্রিস্টান মিশনারি এবং ইসকন। আমার বাংলাদেশের দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না। মাহফিলের পোস্টারে যখনই দেখবেন লেখা আছে জিহাদি মাহফিল বাদ, এই স্কুল মাঠেই জিহাদি লাগানো কোন এক বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, মাহফিল বাদ, তাফসীর মাহফিল দেখলে মাহফিল বাদ। কারণ ওরা জিহাদকে ভয় পায়। কাকে ভয় পায়? আর তাফসীর মাহফিলকে ভয় পায়। আমরা একটু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যিনি আমাদেরকে দীর্ঘ 16 বছরের জুলুম, নিপীড়ন, নির্যাতনকে মারিয়ে ধূলিসাৎ করে দিয়ে আমাদেরকে আবার স্বাধীনভাবে কথা বলার তৌফিক দিলেন। রব্বে কারীমের দরবারে আমরা একটু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শহীদ আবু সাঈদ মুক্তির জন্য দোয়া করতে চাই।
যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আবার সুন্দর স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পাওয়ার পথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ বলেন তো? পরিপূর্ণ। এটা কি আমার কথা না কোরআনে আছে? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এবার শুনেন, যেটা পরিপূর্ণ, যেটা কি পরিপূর্ণ, যেটাই মানুষ হাত দিতে পারবে না, যেটাকে অপারেশন করে বাদ দিতে পারবে না, আবার নতুন কিছু লাগাতে পারবে না, একমাত্র সেটাই হবে রাষ্ট্রধর্ম। ওই ১৫০০ বছর পূর্বের ইসলাম নবীজি যেমন দেখে গিয়েছে এখনো তেমন আছে না পরিবর্তন হয়েছে? কিন্তু ওই ঈসা আলাইহিস সালামের সেই খ্রিস্টীয় ধর্ম বাইবেলকে অপারেশন করা হয়েছে। ওই মুসা আলাইহিস সালামের তাওরাত ঠিক নাই, অপারেশন করেছে ওরা। অর্থাৎ একমাত্র ইসলাম এমন একটি ধর্ম, কোরআন এমন একটি ধর্মগ্রন্থ ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনটা থাকবে। আমার দেশের সংবিধান এটা হলো দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ মানুষের প্রয়োজনে আমার দেশের সংবিধান পরিবর্তন করা যায়। তার মানে আমার দেশের সংবিধান এইটা 100% মানুষের কল্যাণে আসে না, এই জন্য মাঝে মাঝে অপারেশন করে কিছু সংযোজন বিয়োজন করা লাগে। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কনস্টিটিউশন, এমন একটি সংবিধান যেটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের সমস্ত সমস্যার সমাধানকে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দ্বীনের দাওয়াত আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। বলে এই দ্বীনের দাওয়াত কে দিতে বলেছেন? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা মানুষকে তোমার রবের দিকে ডাকো উত্তম পন্থায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মুন্সি মেহরুল্লাহর নাম শুনেছেন? আচ্ছা, শোনেননি কে হাত তোলা দেন? শোনেননি হাত তুলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের হেফাজতের দায়িত্ব নিজে রেখেছেন, কিন্তু এই দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে তার কিছু বান্দাদেরকে গায়বী ইলম দান করেন। সুবহানাল্লাহ বলেন। মুন্সি মেহরুল্লাহ ছিল একজন দর্জি, মাত্র ৮ম শ্রেণী পাস। আপনারা তো মুন্সি মেহরুল্লাহকে চিনেন না? আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে মাস্টার্স করেছি, আমি জানি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ রিলিজিয়ন মুন্সি মেহরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি নামে মানুষ আজকে এই জীবনের উপরে মানুষ আজকে গবেষণা করছে, এমফিল করছে। সুবহানাল্লাহ বলে। ফাজিলের ২য় বর্ষে মুন্সি মেহরুল্লাহ জীবনী পড়ানো হয়। আচ্ছা বলেন তো দেখি, মুন্সি মেহরুল্লাহ জন্মস্থান কোথায়? না, হ্যাঁ জোরে বলেন। ১২ বাজার ভোপে। মুন্সি মেহরুল্লাহর জন্মস্থান কোথায়? ওইটা হচ্ছে নানি বাড়ি, এটা কি বাবার বাড়ি। আল্লাহ তাআলা তার এই গোলামের কবরটাকে জান্নাতের টুকরা বানাক, আমিন বলে। আল্লাহ তাআলা তার দ্বীনকে যে হেফাজত করার জন্য যুগে যুগে 8 পাশওয়ালা ব্যক্তির ভিতরে যে জ্ঞান দেয়, মাস্টার্স ডক্টরিয়েট করা ব্যক্তির ভিতরে সেই জ্ঞান থাকে। মুন্সি মেহরুল্লাহ এক হিন্দু পণ্ডিত তার কাছে বসে আছে। দৌড় দিয়ে এক রোগী এসে বলে যে মুন্সি সাহেব, যশোর হসপিটাল ঘুরলাম, খুলনা ঘুরলাম, ঢাকা ঘুরলাম, আমার তো রোগ সারে না, আপনি একটু ফু দিয়ে দেন পানিতে, দেখি রোগ সারে কি। মুন্সি মেহরুল্লাহ সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলেন। হিন্দু পণ্ডিত বলে, মুন্সি তোমার কেরামতি আজকে বের করব। এই ফুতে যে ব্যক্তি সদর হসপিটাল ঘুরলো, খুলনা ঘুরলো, ঢাকা ঘুরলো, রোগ সারলো না, তোমার একটা ফুর মাধ্যমে এটা ভালো হবে, এর প্রমাণ তোমার দেয়া লাগবে। মুন্সি মেহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঠিক আছে, আগামীকাল যশোরের অমুক জায়গায় আমার একটা মাহফিল আছে, সেখানে আসেন, আমি আপনার এর প্রমাণ দেব। হিন্দু পণ্ডিত মনে মনে মুস্কি হেসে বলতেছে যে এখন তুমি আমার কাছে বললে, যদি না পারতে অন্তত আমার সামনে অপমান হইতো, কিন্তু তুমি আগামীকাল দুনিয়ার সমস্ত মানুষের সামনে, অনেক মানুষের সামনে অপমান হবে। মোটামুটি হিন্দু পণ্ডিত খুব খুশি।
হিন্দু পণ্ডিত মাহফিলের স্টেজে এক কোণে বসে পড়ল, নতুন জামা পরিধান করে মুন্সি মেহেরুল্লাহ যখন মাহফিলের স্টেজে উঠবেন, দেখেন হিন্দু পণ্ডিত বসা, সঙ্গে সঙ্গে তিনি বলছে, এই হিন্দু এখানে কেন? ওরে খড়ম দিয়ে মার। তখন হিন্দু পণ্ডিত তো রেগে আগুন, ফর্সা চেহারা লাল হয়ে গেছে, অপমানে সে লাল হয়ে গেছে। বলে, মুন্সি সাহেব, তুমি আমারে গতকাল বলছে একটা প্রশ্নের জবাব দিবে, তাই এখানে আসলাম, আর তুমি ডেকে অপমান শুরু করেছো। বলে, আপনি কি অপমান বোধ করেছেন? তো বলে, হ্যাঁ। তা বলে, দেখেন, আমি শুধু আপনারে বলেছি এখানে কেন খড়ম দিয়ে মার, খড়ম দিয়ে তার মারিনি, তাতেই আপনার মুখ লাল হয়ে গেছে। আমার মুখের জবানে যদি আপনার চেহারা এই হয়, আমাদের যে সৃষ্টি করেছে সে রব্বি কারীমের কালাম পড়ে ফু দিয়েছি, অবশ্যই রোগ ভালো হয়ে যাবে। এই পাশে একটা লোক ইলম কে দিয়েছে, দ্বীন ইসলামকে আল্লাহ এইভাবে হেফাজত করে। এই মুন্সি মেহেরুল্লাহ আরেকটা ঘটনা বলবো। তিনি কলকাতা গেলেন, গিয়ে দেখে খ্রিস্টানেরা সেখানে বিতর্ক করছে, ডিবেট হচ্ছে যে খ্রিস্টীয় ধর্ম হলো সঠিক ধর্ম, যিশু খ্রিস্টই হলো সর্বশেষ পয়গম্বর, এইভাবে মুসলমানদেরকে বোঝাচ্ছে। মুন্সি সাহেব গিয়ে দেখে সাংঘাতিক ব্যাপার স্যাপার, তো মুসলমানদেরকে খ্রিস্টান বানানো ধান্দা। মুন্সি সাহেব ওখানে গেলেন, সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী চিনে বলছে, আরে মুন্সি সাহেব এখানে আসেন, এখানে আসেন। ডাকছে এজন্য যে আজকে মুন্সি সাহেবরে এমন প্রশ্ন করব জবাব দিতে পারবে না। মুন্সি সাহেব আজকে অপমান হয়ে অন্তত এই মুসলমানগুলো আজকে খ্রিস্টান হবে। ওই সময় কিন্তু মাহফিল হতো না, হতো বিতর্ক, ডিবেট। মুন্সি মেহেরুল্লাহকে ডেকে বসালেন, বললেন, মুন্সি সাহেব, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি প্রশ্নের সঠিক জবাব পাই আমি মুসলমান হয়ে যাব। প্রথম প্রশ্ন হলো, মুন্সি সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্যারা হাবিব, আল্লাহ তাকে অনেক ভালোবাসেন, এটা সত্য না মিথ্যা? মুন্সি সাহেব বলছে, হ্যাঁ সত্য। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মুন্সি সাহেব, জান্নাতে মানুষ যা চাই তাই পাবে, এটা কি সত্য না মিথ্যা? মুন্সি সাহেব বলছেন, হ্যাঁ, জান্নাতের ভিতরে মানুষ যা চাইবে তাই পাবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, মুন্সি সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসেন, এটা সত্য না মিথ্যা? মুন্সি সাহেব বলছেন, হ্যাঁ সত্য। বলে, তাহলে আপনার কাছে এবার জানতে চাই, মুহাম্মদ কোথায়, জান্নাতে আছে কিনা? বলে, হ্যাঁ, মুহাম্মদ জান্নাতে। খ্রিস্টান পাদ্রী এবার প্রশ্ন করে, ও মুন্সি সাহেব, মুহাম্মদ হলো জান্নাতে, মুহাম্মদকে তার রব অনেক ভালোবাসে, আবার জান্নাতে যা চাই তাই নাকি আল্লাহ দিয়ে দেয়। আমি তোমার কাছে জানতে চাই, মুহাম্মদ কি ওই জান্নাতে বসে তার নাতিকে যখন কারবালায় শহীদ করা হলো, সেইখানে কি একটু বলতে পারলো না, আল্লাহ আমার নাতি হুসাইনকে আপনি বাঁচান? বলতে পারেনি। বলছে কিনা? বলে, হ্যাঁ বলছে। বলছে, উনি তো পেয়ে বসে বলছে, হ্যাঁ বলছে। বলে, বলছে, তা আল্লাহ কি বলছে বলেন তো? তখন মুন্সি সাহেব বলছে, আল্লাহ যখন বললো, মুহাম্মদ যখন বললো, ও আল্লাহ আমার নাতিরে বাঁচান, তখন আল্লাহ বলেছিল, ও হাবিব আমার, ওরা আমার ছেলে ঈসারে মেরে ফেলেছে, তাই কিছু বললাম না, তোমার করে নাতি। বুঝেন না? ওরা বলে যে ঈসা রূহুল্লাহ, তারে মারা হয়েছে, এজন্য তো ক্রুশ দেয় না। তা ওরা কি বলে, ঈসা ইবনুল্লাহ বলে না, ঈসা কার আল্লাহ বলে, মানে আল্লাহর ছেলে বলে না। তা মুন্সি সাহেব এত সুন্দর করে জবাব দিচ্ছেন যে আল্লাহ আমারে জবাব দিছে, বন্ধু তোমার নাতি তো দূরের কথা, ওরা আমার ছেলে মেরে ফেলেছে, তাই কিছু বললাম না। পাদ্রী বলছে, আপনি বড় সাংঘাতিক লোক। এমন ইলম আল্লাহ তাআলা মুন্সি মেহেরুল্লাহকে দিয়েছিলেন, যিনি ঘুমিয়ে আছে এই সাতিয়ান সালা চলমনকাটি মাটির, দোয়া করতে চায়, এদের অসংখ্য খেদমত
এই সমস্ত হাজারো মুন্সি মেহরুল্লাহর জীবনের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে ইসলামকে টিকিয়ে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত অসংখ্য মুন্সি মেহরুল্লাহকে দিয়ে আল্লাহ ইসলামকে টিকিয়ে রাখবেন। বাতিলদের হাজারো যুক্তিকে খণ্ডন করে তার ইসলামকে জিন্দা রাখবেন। কথা বুঝছেন তো? তাহলে আল্লাহ তার দ্বীন ইসলামকে হেফাজত করেন এইভাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামের দিকে ডাকতে হবে। কাদেরকে বলেন তো? মানুষদেরকে। কাদের বলেন? একটু জোরে বলেন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বলছেন। আপনারা ব্যস্ত হয়ে না, আলোচনা শেষের দিকে আসছি। আল্লাহ আমাকে মাফ করুন। আগামীকাল আমার কালীগঞ্জ, ওখানে আমি প্রধান বক্তা, তারপরের দিন আলমডাঙ্গা, সেখানেও প্রধান। আসলে এইখানে মাহফিলটা আমি আমার ভাই আলোচনা শুনবে এই জন্য, কিন্তু যাই হোক আসলে প্রধান দ্বিতীয় প্রধান মালিক কে? তা আল্লাহ কাছে যে এনামুল হক, তুই প্রধান ঠিক, কিন্তু আমি তো সাইফুল্লাহ বিন কোরবানের রেখে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের। আমি কি বলছি, সামনে কি বলবো, এইটাও ফাইনাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাইনাল করেছেন। প্রিয় উপস্থিতি ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষদেরকে ইসলামের দিকে ডাকো এবং তোমরা ইসলাম ছাড়া আর কোনো কিছুকে অনুসন্ধান করো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়া মাইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, যে ব্যক্তি খোঁজে গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য দিন, ইসলাম ছাড়া অন্য দিন মানে হলো জাতীয়তাবাদ। কথা বলেন নাই? ইসলাম ছাড়া অন্য দিন মানে হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ইসলাম ছাড়া অন্য দিন মানে হলো ডেমোক্রেটিজম। ইসলাম ছাড়া অন্য দিন মানে হলো ভ্লাদিমির লেনিনের লেনিনবাদ। ইসলাম ছাড়া অন্য কিছু মানে হলো কার্ল মার্কসের সমাজতন্ত্র। ইসলাম ছাড়া অন্য কিছু মানে হলো অ্যাডাম স্মিথের ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। তার মানে হলো দুনিয়ার মানুষ, যে ব্যক্তি এই দুনিয়ায় যে ব্যক্তি অনুসন্ধান করলো জাতীয়তাবাদকে, যে ব্যক্তি এই দুনিয়ায় অনুসন্ধান করলো ধর্মনিরপেক্ষ মতবাদকে, এই দুনিয়ায় যে ব্যক্তি অনুসন্ধান করলো ডেমোক্রেটিজমকে, পুঁজিবাদকে, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, এগুলা কোনো কিছু আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ এবার বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি জাতীয়তাবাদের উপরে আছে, যে ব্যক্তি ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে আছে, যে ব্যক্তি পুঁজিবাদ সমাজতন্ত্রবাদের উপরে আছে, আমার আল্লাহ বলছে সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। ভাই একটু ভালো করে বুঝুন আমার কথাটা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি লক্ষ্য রাখো আখিরাতের জন্য কি পাঠাচ্ছি। আল্লাহ বলছেন কু আনফুসাকুম আলাইকুম নারা, এই দুনিয়ার মানুষ নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আমি যুগে যুগে রাসূল পাঠিয়েছি আমার বান্দা বান্দীকে জাহান্নাম থেকে বাঁচানো আর জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আমরা কোন দিকে যেতে চাই? আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জোরে বলেন। রোজা রাখি কি পাওয়ার জন্য? আমার হজ যাকাত দান সদকা সব কিছু করি পালন করি কি পাওয়ার জন্য? কিন্তু আল্লাহ বলছে তুই নামাজ পড়লি ঠিক আছে, রোজা রাখলি ঠিক আছে, হজ করলি ঠিক আছে, দান করলি ঠিক আছে, কিন্তু তুই জাতীয়তাবাদের উপরে ছিলি, আমি আল্লাহ তোর নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল করব না। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, পা দুইটা আগে দেন, পা ধরে আমি বলতে চাই উলামায়ে কিরাম আপনাদের শত্রু নয়, আমি আপনাকে ভালোবাসি। আমরা সবাই যদি জান্নাতে যাই, আমার জান্নাত কি জায়গা কমে যাবে? কমবে না, চলবে না। জন্য আমরা চাই সবাই দলমত নির্বিশেষে, কে বিএনপি, কে পীরের মুরিদ, কে
ধর্মনিরপেক্ষ মতবাদের ভিতরে আছে, কে কোন তন্ত্র মন্ত্রে আছে জানি না। আমি চাই সবাই মিলে জান্নাতে যেতে। এজন্য বলি ভাই, জাতীয়তাবাদ ছেড়ে দাও। এজন্য বলি ভাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র ছেড়ে একমাত্র ইসলামিজমের দিকে ফিরে আসো। দেখেন নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ওমান দাআ বিদাওয়াতাল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, জাহিলিয়াত মানে হলো মানুষের তৈরি করা ইজম মতবাদের দিকে ডাকে। নবীজি বলছেন, এ দুনিয়ার মানুষ ফাহুয়া মিন গুসাই জাহান্নাম, সে জাহান্নামে তার ঠিকানা বানালো। নাউজুবিল্লাহ বলে। যে মানুষকে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ডাকে, সে কোন দিকে গেল? জাহান্নামের দিকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাহামা আন্নাহু মুসলিম, ও আল্লাহর নবী, সে যদি রোজা রাখে, নামাজ পড়ে, মুসলমান বলে দাবি করে, এরপরে কি জাহান্নামী? নবীজি বলছে, ক্বালা সামা ওয়া সাল্লা জাহামা আন্নাহু মুসলিম, হ্যাঁ, সে রোজা রাখলেও নামাজ পড়লেও মুসলমান বলে দাবি করলেও সে জাহান্নামী। কি সাংঘাতিক কথা! এইজন্য ভাই, আপনার নামাজ আপনি জান্নাতে নিতে পারবে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজি আছে, ওদেরকে ওয়াইল নামক জাহান্নামে ফেলবো, যে ওয়াইল নামক জাহান্নামের নিচে পৌঁছাইতে 40 বছর লাগে। নাউজুবিল্লাহ। আমার পথ, আমার তন্ত্র মন্ত্র হওয়া লাগবে ইসলাম। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? আল্লাহর নবী বলছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, সে আমার উম্মতি না যে মানুষকে মানুষের নিয়ম নীতির দিকে ডাকে। কথা বোঝেন নাই? নবীজি বলছে, ও আমার উম্মত না যে মানুষকে জাতীয়তাবাদের দিকে ডাকে, ও আমার উম্মত না যে মানুষকে মানুষের তৈরি করা নিয়ম নীতির ডাকে। নবীজি বলছে, ও আমার উম্মত না। নবীজি বলছে, ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়া, যে ব্যক্তি মানুষের নিয়ম নীতি কায়েমের জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, সেও আমার উম্মত না। নবীজি বলছে, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া, যে ব্যক্তি মানুষের নিয়ম নীতি কায়েম করতে গিয়ে মরে গেল, ও আমার উম্মত না। এই দুনিয়ার মানুষ, নবীজি যদি বলে তুই আমার উম্মত না, তাহলে কিয়ামতের ময়দানে কি শাফায়াত পাওয়া যাবে? শাফায়াত পাওয়া যাবে? তাহলে আমার জীবন থাকতে মানুষের নিয়ম নীতির দিকে আমরা কখনো মানুষকে ডাকবো? সর্বশেষ আমি একটু কথা বলতে চাই, সেটা হলো এই, ইসলাম কায়েম হোক এটা চাই না যারা চোর। কথা বলেন, ইসলাম কায়েম হোক এটা চাই না যারা ডাকাত। ইসলাম কায়েম হোক এটা চাই না যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে খেতে চায়। ইসলাম কায়েম হোক এটা চাই না তারা যারা জিনাকারী, ব্যভিচারী। ইসলাম কায়েম হোক এটা চাই না তারা যারা দিনের ভোট রাতে দিয়েছে। ইসলাম কায়েম হোক এটা চাই না তারা, ইসলাম কায়েম হোক এটা চাই না তারা যারা গণহত্যাকারী। কোন ভালো মানুষ ইসলাম কায়েম হোক এর বিপক্ষে যেতে পারে? এজন্য বলতে চাই, প্রিয় যশোরবাসী, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া হামজার মতো উহুদের ময়দানে শহীদ হতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া সুমাইয়ার মতো আবু জাহেলের পল্লবের শিকার হয়ে শহীদ হতে হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নবীজির মতো উহুদের ময়দানে কপাল ভাঙতে হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নিজামের মতো শহীদ হতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ রাহমাতুল্লাহ আলাইহির মতো তার উত্তর জীবন যাপন করতে হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আল্লামা সাইদের মতো শহীদ হয়, শহীদ হব, তবে এই জমিনে দ্বীন কায়েম করতে ছাড়বো। রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সম্মানিত মা বোনেরা, আপনারা এসেছেন, শুনুন, নবীজি বলছেন, দুনিয়ার নারীরা, যদি তুমি তোমার ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চাও, 4টি আমল করো। কয়টি? হাবিবুল্লাহ বলছেন, দুনিয়ার নারীরা শোনো, যদি তোমরা তোমাদের ইচ্ছা মতো জান্নাতের 8টি দরজা যেই কোনো দরজা দিয়ে ঢুকতে চাও জান্নাতে, 4টি কাজ করো। প্রথম নাম্বার হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। দ্বিতীয় নাম্বার, তোমরা পর্দা করো।
তৃতীয় নাম্বার, শোনো শোনো, স্বামীর খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। স্বামীর আনুগত্য করো। চতুর্থ নাম্বার, রমজানের রোজা রাখো। যদি তোমরা রমজানের রোজা রাখতে পারো, সময় মতো সালাত আদায় করতে পারো, যদি স্বামীর আনুগত্য করতে পারো, যদি তোমরা, ও দুনিয়ার নারী সমাজ, যদি তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে শোনো শোনো, তোমরা পর্দা করো। এই চারটি আমল যে নারী করবে, নবীজি বলছে সে তার ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছেন, হঠাৎ করে পর্দার আড়াল থেকে এক নারী সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, পুরুষেরা তো আপনার সঙ্গে জিহাদের ময়দানে যায়, পুরুষেরা তো আপনার সঙ্গে আপনার সঙ্গী হয়ে যায়, আমাদের চাইতে তো পুরুষরা বেশি সওয়াব অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরও মনে চায় আপনার সঙ্গী হতে, আমরা পুরুষদের মতো তো সওয়াব ইনকাম করতে, আমাদেরকে একটু আমল বলেন। নবীজি মুস্কি হেসে বললেন যে আমার এই মহিলা সাহাবীর এত মেধা আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো বাড়িয়ে দেয়। নবীজি বললেন, ও মহিলা সাহাবী শোনো, তোমার স্বামী যখন জিহাদে যাবে, তোমার স্বামী যখন মসজিদে সালাত আদায় করার জন্য যাবে, তোমার স্বামী সারাদিন যত সওয়াবের কাজ করবে, তোমার স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি সালাম দিয়ে মুস্কি একটু হাসতে পারো, তোমার স্বামী সারাটা দিন যে সওয়াব অর্জন করেছে, তোমার একটু সালাম আর মুস্কি হাসির মাধ্যমে সারা দিনের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করছেন? সারাদিন আমরা যে আমল করি, মসজিদে গেলে 27 গুণ সওয়াব, বাড়িতে গিয়ে যদি স্ত্রী একটু মুস্কি হেসে সালাম দেয়, এই 27 গুণ সওয়াব আল্লাহর আমলনামায় দিয়ে দেয়। বসে নারীরা, তোমরা বাড়িতে বসে পুরুষের সারাদিনের আমল, একটা মুস্কি হাসি, একটু সালাম, সারাদিনের আমল আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দেয়।